ইউ। সবাইকে দেখে ভালো লাগছে। তাহলে এবার আমি ক্লাসটা শুরু করি। কেমন আছো তৃষ্ণা? ম্যাম নমস্কার। হ্যাঁ, আদাব। এপ্রিল ভালো আছো? ইয়েস ম্যাম, ভালো আছি। আপনি ভালো আছেন? আচ্ছা, হয়েছে। মিম কেমন আছো? ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবাইকে দেখে ভালো লাগলো। আমরা আসলে এভাবেই অভ্যস্ত হয়ে যেতে হবে। আচ্ছা, 40 মিনিট পর যদি মনে করো ক্লাসটা অফ হয়ে যায়, তাহলে আবারও আমি যোগ করব, যদি ক্লাসটা থাকে। আর না থাকলে শেষ হয়ে গেলে তো গেল। ঠিক আছে, তাহলে আমরা এখন কিন্তু ক্লাসটা স্টার্ট করব। কেমন? তোমরা জানো আমি তো স্ক্রিনটা শেয়ার করব, আর সেটা দেখে তোমরা প্র্যাকটিস করবে, করে আমাকে খাতায় করে কমেন্ট বক্সে দিয়ে দিও ক্লাসরুমে যখন আমি এটা দিব তখন। ঠিক আছে? সবাই ভালো থাকো। খুবই ভালো লাগছে তোমাদের দেখে। ওকে ম্যাম। চ্যাপ্টার 4.1। আসলে যে অ্যাডজাস্টিং এন্ট্রি যে চ্যাপ্টারটা করেছো সেটারই একটা পার্ট হলো ওয়ার্কশিট। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নটা একটু দেখো। এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এনইউ বিবিএস পাস 2016 এসেছে। দেখছো? দেখতে পাচ্ছ সবাই না? হ্যাঁ। তাহলে আমরা কিন্তু একটা বোর্ডের অঙ্ক করাচ্ছি। আচ্ছা, এখানে কি দেওয়া আছে একটা জিনিস তোমরা খেয়াল করবা, সময়টা কি দেওয়া আছে এটা দেখো। দ্য ফলোইং ইজ দ্য ট্রায়াল ব্যালেন্স অফ মাহিন এন্টারপ্রাইজ ফর দ্য মান্থ অফ জুন 30, অর্থাৎ এক মাসের, ফর দ্য মান্থ। ঠিক আছে, এক মাসের। এই জিনিসটা কিন্তু খেয়াল করবা, না হয় তোমরা ওই যে অ্যাডজাস্টমেন্টে যে হিসাবগুলো থাকবে সেগুলো করতে তোমরা ভুল করে ফেলবা। মাথাটা ঠান্ডা রেখে সব সময় ভালো করে প্রশ্নটা বুঝে নিবা। আচ্ছা, তাহলে আমাদের শুধুমাত্র জুন মাসের হিসাবটা করতে হবে। আর কি কি আছে? ক্যাশ। ক্যাশ তোমরা জানো কোথায় থাকে? ক্যাশ হলো ব্যালেন্স শিটে যাবে সম্পদ পাশে, অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স শিটে সম্পদ পাশে, সাপ্লাইজ ব্যালেন্স শিটে সম্পদ পাশে, প্রিপেইড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটে সম্পদ পাশে, ইকুইপমেন্ট ব্যালেন্স শিটে সম্পদ পাশে, ক্যাপিটাল হলো ক্যাপিটাল অ্যান্ড লায়াবিলিটিস পাশে, ড্রয়িংস। তোমার যেহেতু এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, হয় সম্পত্তি পাশে দিতে হবে নয় দায় পাশে দিতে হবে, তাহলে ড্রয়িংসটা আমরা সম্পত্তি পাশে দিব। অ্যাকাউন্টস পেবল দায় পাশে, নোটস পেবল দায় পাশে, সার্ভিস রেভিনিউ। খেয়াল করো, সার্ভিস রেভিনিউ মানে হলো সেবা আয়, আর এটা হলো ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে যায়। ঠিক না? হ্যাঁ, সার্ভিস রেভিনিউ। তারপর হলো তোমার, আমরা ইনকাম স্টেটমেন্টের একটা আইটেম পেলাম। তারপর তোমার ট্রাভেলিং এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে, সব খরচগুলো ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে যায় না? হ্যাঁ, তাহলে স্যালারিস এক্সপেন্স ডেবিট দিকে ইনকাম স্টেটমেন্টের, রেন্ট এক্সপেন্স ডেবিট দিকে ইনকাম স্টেটমেন্টের। ঠিক আছে, এবার আমরা অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিই। আচ্ছা, অ্যাডজাস্টমেন্টে আছে তোমার সাপ্লাইজ আনইউজড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার টাকা 15,000। তাহলে তোমার সাপ্লাইজ আনইউজড কথাটার অর্থ কি? আনইউজড মানে অব্যবহৃত, সাপ্লাইজটা অব্যবহৃত রয়েছে। তাহলে আমাদের কিন্তু সাপ্লাইজ ছিল হলো তোমার, ব্যাক পেজে যাও, সাপ্লাইজ ছিল আমাদের, এই যে দেখো, সাপ্লাইজ হলো 21,000। দেখছো? সাপ্লাইজ ছিল 21,000, কিন্তু বলেছে যে, আচ্ছা আমি একটু বইটা রাখি, তাহলে আর আমার ব্যাকে যেতে হবে না, আমি প্রশ্নটা এখানে বলবো। সাপ্লাই ছিল হলো 21,000, এখন বলেছে আমাদের হাতে আছে তোমার 15,000। তাহলে বাকি সাপ্লাইসটা কি হলো? কি হলো কেউ কি বলতে পারো? বাকি সাপ্লাইসটা 21,000 থেকে 15,000 রয়ে গেছে, তাহলে বাকিটা কি হয়েছে? বাকিটা খরচ হয়ে গেছে। হ্যাঁ, ব্যবহার হয়েছে। তাহলে খরচ কত হলো? 21,000 থেকে 15,000 থাকলে 16, 17, 18, 19, 20, 21, 6,000। হ্যাঁ, 6,000-এর জন্য আমরা কি এন্ট্রি দিব? সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট
সাপ্লাইজ ক্রেডিট। বুঝতে পেরেছো? খরচ হয়ে গেছে, যেহেতু সাপ্লাইজটা খরচ হয়ে গেছে। সাপ্লাইজ তো প্রথমে ডেবিট ছিল কারণ এটা সম্পদ ছিল, তো এখন যেহেতু খরচ হয়েছে তাহলে কমে গেছে। কত খরচ হয়েছে? 6000। তাহলে আমরা কি করলাম? সাপ্লাইজ খরচের জন্য ডেবিট করলাম, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। আসো 2 নম্বরে, ডেপ্রিসিয়েশন চার্জ অন ইকুইপমেন্ট এট দ্য রেট অফ 10% পার ইয়ার। প্রতি বছরে ইকুইপমেন্টের উপর 10% অবচয় ধার্য করতে বলেছে। আমাদের কিন্তু ইকুইপমেন্ট আছে হলো 8 লাখ আমাদের দেওয়া ছিল। আচ্ছা, তো 8 লাখের উপর যদি 10% আমরা বের করি তাহলে হবে হলো 80,000। কিন্তু এটা হবে 1 বছরের, এটা হবে 1 বছরের। আমরা অঙ্কটা করতেছি শুধুমাত্র জুন মাসের, অর্থাৎ 1 মাসের। তাহলে আমরা কি করব? 80,000-কে তোমার 12 দিয়ে ভাগ করব, তাহলে 6,667 টাকা হবে, দেখবা তোমরা। তো তাহলে আমরা ডেপ্রিসিয়েশনের জন্য কি এন্ট্রি দেই একটু মনে করার চেষ্টা করো। ডেপ্রিসিয়েশন তো তোমার খরচ বা ব্যয়, খরচ না ব্যয়, ব্যয়। কারণ ডেপ্রিসিয়েশন হলো অবচয়টা হলো গিয়ে তোমার ব্যবহারজনিত ক্ষতি, ক্ষয়, ব্যয় ইত্যাদি। তো আমরা ডেপ্রিসিয়েশনকে ডেবিট করি, তাহলে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট। আর তোমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট ক্রেডিট, জানো তো নাকি? হ্যাঁ ম্যাম। এছাড়া আমরা আরেকটা জিনিসও জানি, কিন্তু আরেকটা এন্ট্রি জানি, সেটা হলো ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট আবার ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট দিতে পারি, বাট এটা আমরা এখন আর দেই না। আধুনিক সিস্টেম হলো একুমুলেটেড ডেপ্রিসিয়েশনে ক্রেডিট করা। তাহলে বুঝে গেছো আমরা কিভাবে এটার এন্ট্রিটা দিব? আচ্ছা, তারপরে আসো ইন্টারেস্ট এক্রুড অন 6 মান্থস নোট পেয়েবল। একটু খেয়াল করো, আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের, এই যে 6 মান্থ দেখো না, দেখেই তোমরা মনে করো যে মনে হয় 6 মাসের হিসাব করতে হবে, আসলে কিন্তু না। এটা কি করতে হবে তোমার? এটা আসলে এই যে নোটস পেয়েবলটা, এটার সময়সীমা হলো 6 মাস, কিন্তু এখানে ইন্টারেস্ট কিন্তু বকেয়া এই 3,000 টাকাই, ওরা বলেই দিয়েছে ইন্টারেস্ট বকেয়া হলো 3,000। কিন্তু এই 6 মান্থস নোটস পেয়েবল হলো এই নোটস পেয়েবলটার সময়সীমা, অর্থাৎ নাম 6 মান্থস নোটস পেয়েবল। এই 3,000-কে 6 দিয়ে ভাগ দিতে হবে না, 3,000-ই ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্টের জন্য নোটস পেয়েবল, তারপরে লোন ইত্যাদির ইন্টারেস্টের জন্য আমরা যে এন্ট্রিটা দিয়েছি সেটা হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। যেহেতু দেয় নাই, ওরা তো এখানে বলে দিয়েছে পেয়েবল, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তারপর আসো সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল্ড 5,500। সার্ভিস প্রোভাইডেড মানে হলো তোমাদের সার্ভিস দিয়েছে কিন্তু বিল করে নাই, তো বিল না করলে এখন বিল করতে হবে। আমরা আয় করেছি কিন্তু বিল করি নাই, সেবা দিয়েছি করি নাই, বিল না করলে কি হয়? অ্যাকাউন্টস রিসিভেবল হয়। আর অ্যাকাউন্টস রিসিভেবলটা কি? ডেবিট হবে, জানো, সম্পদ ডেবিট হয়। তো আমরা কি করলাম? অ্যাকাউন্টস রিসিভেবলকে ডেবিট করলাম। আর কেন? আমরা সেবা আয় দিয়েছি, তাই সার্ভিস রেভিনিউকে ক্রেডিট করেছি। আচ্ছা, তারপরে আসো স্যালারিস এক্রুড। স্যালারিস এক্রুড মানে হলো স্যালারিস বকেয়া। কত? অন এমপ্লয়িজ টাকা 10,000, 10,000 স্যালারিস বকেয়া। তো আমরা কি করব? বকেয়ার জন্য, বকেয়াটা তো তোমরা জানো দায়, তাহলে স্যালারিস পেয়েবলটা হবে ক্রেডিট আর এক্সপেন্স হবে ডেবিট। তাহলে আমাদের জার্নালটা হলো স্যালারিস এক্সপেন্স ডেবিট, স্যালারিস পেয়েবল ক্রেডিট। আমরা অঙ্কটা বুঝতে পেরেছি না, বলো তো? বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সবাই আনমিউট থাকবে, তাহলে ম্যাডামের সাথে জবাব দিতে পারবে। এবার আমরা কি করব? আমরা অঙ্কটায় চলে যাব। বিশাল অঙ্ক একটা। তোমাদের ইয়েটাকে ল্যান্ডস্কেপে রাখবা, মোবাইলটাকে সবসময় ল্যান্ডস্কেপে রাখবা, তাহলে এই সমস্ত বড় বড় অঙ্কগুলো দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখানে দেখো, এই যে এখানে 10 কলামের কিন্তু আমাদেরকে ওয়ার্কশিটটা করতে বলেছে, বুঝছো? আমাদের ওয়ার্কশিটটাকে 10 কলামের করতে বলেছে। একটু আমি সরিয়ে দিচ্ছি আমাদের ছবিটা। আচ্ছা, এই দেখো, এই যে প্রথম 2টা এই কলাম দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, হলুদ হলুদ কালারের, আমি ইচ্ছা করে কালারগুলো ইউজ করেছি।
হলুদ কালারের দুইটা কলাম কিন্তু আমরা কোনো কিছুই করব না, জাস্ট প্রশ্ন দেখে এই যে ট্রায়াল ব্যালেন্স, আমরা এই যে দেখো 10 কলাম কিভাবে হলো, ট্রায়াল ব্যালেন্সের জন্য 2 কলাম, অ্যাডজাস্টমেন্টের জন্য 2 কলাম, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টমেন্ট কলাম মিলে যোগ বিয়োগ করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের জন্য 2টা কলাম। এই অ্যাডজাস্টমেন্টের ট্রায়াল ব্যালেন্স থেকে একসাথে আমরা এই 4টা ঘর করে ফেলবো, ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট, যেটা যেখানে যাবে সেটা সেখানে আমরা বসিয়ে দিব। আচ্ছা, এবার আসো ট্রায়াল ব্যালেন্সটা আমরা কি করলাম, প্রশ্ন দেখে দেখে হুবহু বসিয়ে দিলাম, বাস 2 ঘরের কাজ শেষ। পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা দেখছো আমি কিন্তু অনেকগুলো কালার ইউজ করেছি। আমার ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা কি ছিল, আমার ফার্স্ট অ্যাডজাস্টমেন্টটা ছিল সাপ্লাইজড আনইউজড এট দ্য এন্ড অফ দ্য ইয়ার 15,000, অর্থাৎ সাপ্লাইজ আনইউজড বলেছে, ব্যবহার হয় নাই তোমার 15,000, ছিল আমাদের 21,000, তো 6,000 খরচ হয়ে গেছে। 6,000-এর জন্য দেখো আমরা কি জাবেদা দিয়েছিলাম, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তো এখন আমরা যখন অ্যাডজাস্টমেন্টে বসাবো, একটু ভালো করে খেয়াল করো আমরা অ্যাডজাস্টমেন্টে কিভাবে বসাই। আমরা কি করব, 2টা বিষয় পেয়েছি, একটা হলো সাপ্লাইজ এক্সপেন্স, আরেকটা হলো সাপ্লাইজ। তাহলে আমরা কি করব, ওই 2টা বিষয় এই রেও মিলের আইটেমগুলোর মধ্যে খুঁজবো। এই যে এই হলুদ দাগগুলির মধ্যে দেখো, এই হলুদ দাগ দেখবো যে সাপ্লাইজ আছে, দেখছো সাপ্লাইজ 21,000, কিন্তু সাপ্লাইজ এক্সপেন্স নাই। তাহলে আমরা কি করব, একদম রেওয়া মিলের শেষে এই যে দেখো 13,19,400 শেষে এই দেখো আমরা সাপ্লাইজ এক্সপেন্স, এই যে 2 নম্বরে দেখতে পাচ্ছ সাপ্লাইজ এক্সপেন্স, এই সাপ্লাইজ এক্সপেন্স 6,000 টাকা লিখেছি, দেখছো এই যে হলুদ কালি দিয়ে উপরে 6,000 ক্রেডিট করেছি সাপ্লাইজকে, আর এই যে ক্রেডিট ঘরে লিখেছি, আর সাপ্লাইজ এক্সপেন্স কে ডেবিট করতে হবে, এটা আমরা এই দেখো ডেবিট ঘরে লিখেছি সাপ্লাইজ এক্সপেন্স। বুঝতে পেরেছো কিভাবে এন্ট্রি করতে হয়, বুঝতে পেরেছো মিম? হ্যাঁ ঠিক আছে। তারপরে আসো 2 নম্বর হলো ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন আমরা হিসাব করে বলেছিলাম যে 8 লাখের উপর 10% 80,000, ওটাকে আমরা 12 দিয়ে ভাগ দিব। কেন? কারণ এটা 1 বছরের 80,000, বাট আমরা অঙ্কটা করতেছি 1 মাসের, তাহলে 1 মাসের জন্য হলো 12 দিয়ে ভাগ দিলে 6,667। তো আমরা এখন ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট দিব। তবে আমরা কি করব, রেও মিলের মধ্যে এই 2টা এন্ট্রি আছে কিনা, নাই। তাহলে আমরা কি করব, 2টা এন্ট্রি আমরা নিচে লিখবো। বুঝতে পারছো, 2টা এন্ট্রি আমরা লিখবো। এই দেখো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স নিউট্রালি দিয়ে লিখেছি 6,667, আবার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নিউট্রালি দিয়ে লিখেছি ক্রেডিট 6,667। এই যে দেখো ক্রেডিট ঘরে ডেপ্রিসিয়েশনটা ডেবিট ঘরে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট ঘরে। তারপরে আসো 3 নাম্বার ইন্টারেস্ট এক্রুড 3,000। আমরা বলেছিলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তো আমরা কি করব, রেওয়া মিলে খুঁজবো, রেওয়া মিলে খুঁজে দেখি যে ইন্টারেস্ট এক্সপেন্সও নাই, আবার ইন্টারেস্ট পেয়েবলও নাই। তাহলে আমরা কি করবো, এখন ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল নিচের ঘরগুলিতে লিখবো, ঠিক আছে? নিচের ঘরগুলোতে যে আমরা এক্সপেন্সটা ডেবিট, এই দেখো ডেবিট ঘরে লিখেছি, তারপরে ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট, এই দেখো ক্রেডিট ঘরে লিখেছি। বুঝেছো? বুঝেছো? যদি আমরা এন্ট্রি করার পর যদি দেখি এন্ট্রিগুলো উপরে নাই, জার্নাল করার পর যদি দেখি জার্নালগুলো উপরে নাই, তাহলে আমরা নিচে লিখি, 2টাই নিচে লিখি। যেমন আমরা ইন্টারেস্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেয়েবল জার্নাল করেছি, কিন্তু উপরে ইন্টারেস্ট এক্সপেন্সও নাই, তোমার ইন্টারেস্ট পেয়েবলও নাই, তাই দুটোই আমরা নিচে লিখেছি। দেখেছো, এই যে ডেবিট একটা, ক্রেডিট একটা। আচ্ছা, তারপরে আসো সার্ভিস প্রোভাইডেড। সার্ভিস দিয়েছি কিন্তু বিল করি নাই, তাহলে সার্ভিস দিলে বিল যদি না করি তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল প্রাপ্য হিসাব হবে। তো আমরা এটা জার্নাল দিয়েছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট আর তোমার সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো উপরে এই উপরে কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল আছে, আবার সার্ভিস রেভিনিউ দুটোই আছে, তাহলে আমাদের আর নিচে যেতে হবে না। বুঝতে পারছো? নিচে যেতে
হবে না আমাদের। হবে না। তাহলে আমরা কি করছি, এই যে উপরে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, এই দেখো এটা বরাবর সবুজ কালি দিয়ে লিখেছি, দেখছো এই যে 5,000। হ্যাঁ ম্যাম। আবার তোমার সার্ভিস রেভিনিউ বরাবর সবুজ কালি দিয়ে লিখেছি, দেখো এই যে ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে 5,500, এই যে সার্ভিস 500 রেভিনিউ বরাবর। এখন অ্যাডজাস্টমেন্টের আইটেমগুলো শুধুমাত্র এইখানেই হচ্ছে, কিন্তু খেয়াল করো এই অ্যাডজাস্টমেন্টের ঘরে ডেবিট ক্রেডিট এই দুইটা ঘরেই হচ্ছে, আর কোথাও যাচ্ছে না। আচ্ছা, তারপরে লাস্ট স্যালারিজ এক্রুড অন এমপ্লয়িজ টাকা 10,000। তো এটার জন্য আমাদের জার্নালটা দিয়েছিলাম স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তো এবং ক্রেডিট। কিন্তু উপরে আছে স্যালারিজ এক্সপেন্স, কিন্তু পেয়েবল নাই। তাহলে এক্সপেন্স কিছু বলবে? না ম্যাম। হ্যাঁ ঠিক আছে, স্যালারিজ এক্সপেন্স বরাবর আমরা কি করলাম, ডেবিট লিখলাম। দেখো স্যালারিজ এক্সপেন্স ডেবিট হয়েছে এই যে 10,000। আবার স্যালারিজ পেয়েবল কোথায়, এই যে উপরে, এই যে দেখো স্যালারিজ পেয়েবল, এই যে দেখো 10,000 10,000 লিখেছি। তাহলে মোটামুটি ভাবে আমরা সবগুলো অ্যাডজাস্টমেন্ট এইখানে এন্ট্রি দিয়ে ফেলেছি। এবার আমরা কি করবো, এই দেখো এবার আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করব। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে হলো অ্যাডজাস্টমেন্ট প্লাস ট্রায়াল ব্যালেন্স দুটো মিলে, এই দেখো এই দুটো মিলে, এই যে ট্রায়াল ব্যালেন্স প্লাস অ্যাডজাস্টমেন্ট, এই 4 ঘর এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। আচ্ছা, ক্যাশের সাথে কিছুই নাই, তো আমরা সোজা 88,000 লিখে ফেললাম, 28,000। তারপর অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে যোগ হবে, যে এটাও ডেটর এখানেও ডেটর, দুটো যোগ করে 1,17,900 হয়েছে। তারপরে সাপ্লাইজ ডেটর আছে, এখানে ক্রেডিটর আছে, তাহলে বিয়োগ হবে, তাই না? আমরা বীজগণিতে কি করেছি, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে আমরা কি করব, এই যে সাপ্লাইজ 21,000 থেকে এই ডেটর থেকে ক্রেডিটর 6,000 মাইনাস, তারপরে 15,000 ছিল, এই 15,000 আমরা এখানে লিখে ফেলেছি। ডেবিট দিকে ছিল কারণ ডেবিট বড়, তাই আমরা ডেবিট দিকে লিখেছি। খেয়াল করো কেন আমরা ডেবিটে লিখি, কেন আমরা ক্রেডিটে লিখি। ক্রেডিট বড় হলে যোগ বিয়োগ করে যদি দেখি ক্রেডিট বড় হয়েছে তাহলে ক্রেডিট দিকে লিখবো, আর যোগ বিয়োগ করে যদি দেখি ডেবিট বড় হয়েছে তাহলে ডেবিট দিকে লিখবো। আচ্ছা, তারপরে ইকুইপমেন্ট 8 লাখ, ইকুইপমেন্টের এখানে 8 লাখ সোজা বসে গেছে। মাহিনের ক্যাপিটাল ক্রেডিট দিকে আছে, সোজা ক্রেডিট দিকে বসে গেছে। মাহিনের ড্রয়িং ডেবিট দিকে আছে, সোজা ড্রয়িং ডেবিট দিকে বসে গেছে। অ্যাকাউন্টস পেয়েবল 2,47,000 ক্রেডিট বসে গেছে। নোটস পেয়েবল 2 লাখ বসে গেছে ক্রেডিট দিকে। এবার আসো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ আছে 2,72,400 কোন দিকে, ক্রেডিট দিকে। আবার অ্যাডজাস্টমেন্টেও আছে ক্রেডিট দিকে। তাহলে দুটোই যেহেতু ক্রেডিট দিকে, তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ করে আমরা লিখলাম 2,77,900। তারপর আসো ট্রাভেলিং এক্সপেন্স 30,000 সোজা বসে গেছে। স্যালারিস এক্সপেন্স 44,000 প্লাস ডেবিট দিকে আছে অ্যাডজাস্টমেন্টের 10,000। তাহলে 44,000 আর 10,000 দুইটাই ডেবিট দিকে আছে, দুইটা আমরা যোগ করে ফেলবো, করে ডেবিট দিকে 54,000 লিখলাম। রেন্ট এক্সপেন্স 24,000 লিখে ফেললাম। এবার নিচের দিকে যাও, এটা কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স মানে সবগুলি আসবে এখানে। তাহলে স্যালারিজ পেয়েবল কোনো যোগ বিয়োগ নাই, সোজা ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে লিখে ফেললাম। সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট দিকে আছে, লিখে ফেললাম। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট দিকে আছে, লিখে ফেললাম। একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট দিকে আছে, খেয়াল করো আমি কিন্তু এটা উপরের ঘরে লিখে ফেলছি, এটা তোমরা এখানে লিখবা, দেখছো? হ্যাঁ, আমার একটু মানে টাইপিং এ মিস্টেক হয়েছে। এটা হলো নিচের ঘরে, এখানে এই যে দেখো এটা 6,667 এইখানে বসবে, এখানে নাই। আচ্ছা, তারপরে আসো ইন্টারেস্ট এক্সপেন্স 3,000 লিখে ফেললাম ডেবিট দিকে। ইন্টারেস্ট পেয়েবল 3,000 ক্রেডিট দিকে আছে, ক্রেডিট দিকে লিখে ফেললাম। আচ্ছা, এবার আসো এখান থেকে এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই দুইটা থেকে আমরা কি করব, সরাসরি এই যে ইনকাম স্টেটমেন্ট এবং তোমার একসাথে লিখে ফেলবো। কিভাবে লিখি দেখো, কোথা থেকে, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এই দুইটা ঘর থেকে। আমরা কিন্তু এইগুলার কথা এখন ভুলে যাব, কালারফুল যেগুলা এগুলা সব কাজ শেষ হয়ে গেছে, আমরা এখানে নিয়ে আসছি।
এই 4 ঘরের কাজ আমরা এই 2 ঘরে করে ফেলেছি। এখন আমরা এই 2 ঘর থেকে একসাথে এই 4 ঘরে করব। দেখো কিভাবে করি, খেয়াল করো। এই 2 ঘর থেকে একসাথে আমরা 4 ঘরে করব। এইটা যেই ঘরে বসবে সেখানে সেটা বসিয়ে দিব। দেখো, ক্যাশ বসবে সম্পত্তি, তোমার ব্যালেন্স শিটের ডেবিট দিকে, সম্পত্তিগুলো ডেবিট আর কি। ক্যাশ বসলো ডেবিট দিকে, তারপর তোমার অ্যাকাউন্টস রিসিভেবল তোমার ব্যালেন্স শিটের ডেবিট দিকে, সম্পদগুলি ডেবিট জানো। তারপরে সাপ্লাইস তোমার ব্যালেন্স শিটের ডেবিট দিকে, তারপরে প্রিপেড ইন্স্যুরেন্স ব্যালেন্স শিটের ডেবিট দিকে, ইকুইপমেন্ট ব্যালেন্স শিটের ডেবিট দিকে, এগুলি সব সম্পত্তি। তারপরে আসো ক্যাপিটাল দায়ের দিকে, ক্রেডিট দিকে ব্যালেন্স শিটের। তারপরে যেহেতু এখানে আমাদের ডিলিট করার কোনো সুযোগ নাই, তাই আমরা কি করব, ক্রেডিট দিক থেকে বাদ দেওয়ার জিনিসটা যদি আমরা ডেবিট দিকে লিখি তাহলে বাদ হয়ে যায়। তো আমরা তোমার ড্রয়িংস এর দফাটা ডেবিট দিকে লিখবো। তারপরে তোমার অ্যাকাউন্টস পেয়েবল দায় ক্রেডিট দিকে লিখেছি, নোটস পেয়েবল দায় ক্রেডিট দিকে লিখেছি। এবার আসো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ কিন্তু ইনকাম স্টেটমেন্টে বসবে ক্রেডিট দিকে। সার্ভিস রেভিনিউ আর ইনকাম স্টেটমেন্টে বসেছে, দেখো ক্রেডিট দিকে। বুঝছো তোমরা? আচ্ছা, তারপরে আসো এবার আমরা খরচগুলি বসাবো। খরচ হলো ট্রাভেলিং এক্সপেন্স, এই দেখো ডেবিট দিকে বসছে। এই যে এখান থেকে আমরা ট্রাভেলিং এক্সপেন্স এখানে ডেবিট দিকে বসিয়েছি। ইনকাম স্টেটমেন্টে খরচগুলো ইনকাম স্টেটমেন্টে আসবে। ইনকাম স্টেটমেন্টের বাংলা হলো আয় বিবরণী। তারপর আসো বেতন স্যালারিজ, এই যে ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তারপরে রেন্ট এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টের ডেবিট। তারপরে তোমার এটা হলো স্যালারিজ পেয়েবল, এটা কিন্তু দায়, পেয়েবল মানে দায়, এই যে দেখো দায়ের দিকে বসিয়েছি সেটার ক্রেডিটে। তারপরে আসো সাপ্লাইস এক্সপেন্স খরচ ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। তারপরে তোমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্স তোমার ইনকাম স্টেটমেন্টের ডেবিট দিকে। এই যে এটা দেখো তোমার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এইখানে আমি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের এই ঘরটা খালি, খেয়াল করো। এটা তোমরা অঙ্ক করতে গেলে একটু হুচট খাবে, আমি বারবার করে বলছি। এইখানে কিন্তু তোমাদের এইটা বসাইতে হবে, এই যে একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এই 6,667 এখানে বসাতে হবে। এবং এইটা যেহেতু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তাই এটা দায়ের আইটেম। এই দেখো এখানে বসে গেছে দায়ের আইটেম, এই যে দেখো একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দায়ের আইটেম দায়ের দিকে বসেছে। তারপরে আসো ইন্টারেস্ট এক্সপেন্স খরচ, এই যে দেখো ডেবিট দিকে বসেছে। তারপরে ইন্টারেস্ট পেয়েবল দায়ের আইটেম, এই দেখো এখানে দায়ের দিকে বসেছে। এখন আমি সবগুলি খরচ তারপরে সম্পদ দায় আয় সব সেট করে ফেললাম এই 4টা ঘরের মধ্যে, ঠিক না? এবার আমি কি করব, প্রথমে ইনকাম স্টেটমেন্টে লাভ হইলো নাকি লস হইলো এটা দেখবো। কিভাবে দেখবো, এই যে ক্রেডিট আগে এখানে যোগ করে লিখলাম 2,77,900, এখান থেকে এইগুলি সব বাদ দিলাম, 30,000 54,000 24,000 6,000 6,667 3,000, এই যে 2,77,900 থেকে এই খরচগুলো বাদ দিলাম। দেওয়ার পর আমাদের রইলো 1,54,233, এটা হলো প্রফিট, নেট প্রফিট, নেট ইনকাম। আর তোমরা জানো নেট ইনকাম কোথায় যায়, দায়ের দিকে মূলধনের সাথে যোগ হয় না? তো আমরা এখন দায়ের দিকে লিখে ফেলি। এই যে দেখো এই 1,54,000 এখানে লাল কালি দিয়ে আমি দিয়েছি, এটা দায়ের দিকে এসে গেছে। এইবার আমার কাজ হলো সবগুলি যোগ করে ফেলা, কলামগুলি সব কলাম যোগ করে ফেলবা। এই অ্যাডজাস্টেড এর কলাম যোগ করবা, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের কলাম যোগ করবা, ইনকাম স্টেটমেন্টের কলাম যোগ করবা, এগুলি সব যোগ করবা, দেখবা যে সব মিলে যাবে, মানে ডেবিট ক্রেডিট ইকুয়াল হয়ে যাবে। তাহলে আমাদের কাছে কি মনে হচ্ছে যে ওয়ার্কশিটে বড় একটা অঙ্ক, এটা খুব কঠিন মনে হচ্ছে? বলো তো। কি করতে হবে তাহলে, আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট গুলো যদি ঠিকভাবে বসাই দিতে পারো এবং এই ট্রায়াল ব্যালেন্সের সাথে অ্যাডজাস্টমেন্ট এগুলো অ্যাডজাস্ট করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে যদি সঠিকভাবে বসাইতে পারো, আর যদি জানো যে কোনটা কোথায় বসবে, ইনকাম স্টেটমেন্টে কি বসবে আর ব্যালেন্স শিটে কি বসবে, এগুলো যদি জানো তাহলে ইনশাল্লাহ বসাই দিতে পারবা তোমরা। তাহলে আমাদের ক্লাসটা কিন্তু এখানে শেষ হয়ে গেল।
তোমরা কিন্তু আগামী মাসেও যদি ক্লাস হয় তাহলে পার্টিসিপেট করবে। আমার খুব ভালো লেগেছে। তোমার বন্ধুদেরকে বলবা কেন ওরা পার্টিসিপেট করে না। কত ভালো হলো বলো। এই যে তোমার ফেস টু ফেস আমরা দেখে কি করলাম, অঙ্কটা বুঝে গেলাম। তাহলে তোমরা কি বাড়ির বাইরে যাও নাকি? খুব বেড়ানো হয় নাকি? হ্যাঁ, না হ্যাঁ ম্যাম, এই no, মাসে ma'am. তো খুব খুব বেড়াবা না, আমি বাইরে- মাঝে মাঝে বেড়াবা, তবে খুব সাবধানে বেড়াবা আর কি। হ্যাঁ, মাস্ক ইউজ করবা আর খুব পরিষ্কার হ্যাঁ, পরিচ্ছন্ন তাই থাকবা। তো, তুমি মন ভালো রাখবা, কখনো হতাশ হবে না। হতাশ হলেই সব শেষ, কিচ্ছু ভাল লাগে না। আর তোমরা তো জানো তোমাদের পরীক্ষাটা কিন্তু হয়ে যাবে। এই যে বলছি না, এখন আমার কিন্তু এখন টাইম চলে যাচ্ছে, বুঝছো। আমি তোমাদের থ্যাঙ্কস জানিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। নমস্কার ম্যাম। Thank you, ma'am. হ্যাঁ নমস্কার Thank you, ma'am. হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ